ক্লাস 9-10 আমি যখন কেমিস্ট্রি পড়তাম তখন উদ্ভাবক নামে একটা ব্যাপার আছে, এটার ব্যাপারে জেনেছিলাম। সো যখন রাসায়নিক বিক্রিয়া ঘটছে তখন উদ্ভাবক হেল্প করতো ওই বিক্রিয়াটার কোনো একটা রেজাল্টকে চেঞ্জ করার জন্য। আমি যখন আবার ইন্টারমিডিয়েটে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়া শুরু করলাম, সেখানেও একটা গোষ্ঠী ছিল যারা নন পলিটিক্যাল হলেও তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে তাদেরকে আখ্যায়িত করা হতো। আজকে কথা বলবো এমন কিছু ফ্যাক্টর নিয়ে যে কোনো একটা বিজনেসের, যখন সে একটা অনলাইন প্রপার D2C ব্র্যান্ড করতে চাচ্ছে, যেগুলো এই ধরনের উদ্ভাবক হিসেবে কাজ করে। প্রথম সবচেয়ে আন্ডাররেটেড পয়েন্টটা হচ্ছে ব্র্যান্ডিং এবং স্টোরি টেলিং। যে কোনো ব্র্যান্ড যখন কমোডিটি আইটেম বাদে তার নিজের ইউনিক কোনো প্রোডাক্ট বিক্রি করছে, তখন যদি তার একটা ইউনিক অ্যাঙ্গেল না থাকে, তার যদি একটা ইউনিক স্টোরি না থাকে, তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে না। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই মিনিসো, বা আমি ওদের প্রোডাক্টও রেকমেন্ড করছি না, বাট আমি আমার কানের ট্রাভেল করার জন্য এটাকে কি বলে, নেক পিলো বলে। নেক পিলো যখন আমি গুলিস্তান থেকে কিনছি 200 টাকা, ওইটাই যখন আমি আবার মেবি কোনো সুপার শপ থেকে কিনছি 350 টাকা 400 টাকা, সেম টাইপের থেকে একটু কোয়ালিটি হালকা স্লাইড বেটার করে কিউট কোনো স্টিকার দিয়ে একটা প্রপার ব্র্যান্ডিংয়ে যখন ইউনিমার্টে মিনিসো নিজেদের শোরুমে বিক্রি করছে, মিনিসো সেই সেম জিনিসটা 1200 টাকায় বিক্রি করছে, 800 টাকায় বিক্রি করছে, 900 টাকায় বিক্রি করছে। তাহলে আমি এখানে কি বুঝলাম যে একটা D2C ব্র্যান্ড কিভাবে করে বেশি প্রফিট নিতে পারবে। এটার জন্য তারা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছে। তারা সেখানে জাপানের ব্র্যান্ডিংটা করেছে। জাপান মানে কি, কোয়ালিটি ভার্সেস জাপানিজ কোয়ালিটি। তারপরে সে কি করেছে, ডিফারেন্ট কালার দিয়ে যখন আপনি মিনিসোতে ঢুকবেন সবাই একসাথে আপনাকে গ্রিট করবে। তারপর মিনিসো কি করেছে, প্রীতম হাসান, তাহসান খান, রাফসান দা ছোট ভাই, এরকম ইনফ্লুয়েন্সার এবং সিঙ্গারদের দিয়ে জিঙ্গল তৈরি করিয়েছে, ভিডিও করিয়েছে, কনসার্ট করিয়েছে। সো এই বাসগুলো তাদেরকে হেল্প করেছে একটা ব্র্যান্ড হিসেবে খুব কম সময়ে বাংলাদেশের অনেকগুলো মানুষের মাথায় আসতে। সো দেয়ার ক্যানট বি এ বেটার এক্সাম্পল দ্যান মিনিসো। ওকে? সো এই জিনিসটা বেশিরভাগ মানুষ বাংলাদেশের যারা শুধুমাত্র বুস্টিং নির্ভর বিজনেস করছেন, তারা মিস করছেন। এখানে নেক্সট কোয়েশ্চেনটা, আমি যেহেতু আ অনলাইনে এই কনসালটেশন গুলো করি 1 to 1, আ সেখানে এই কোয়েশ্চেনটা আসে যে, "ভাই সবই তো বুঝলাম, কিন্তু এটা আমি করব কেমনে? কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব? আমি তো ভাই আ বুঝি না এত ভালো।" তো এটার জন্য আসতে মানে সবার ১ম এ যেটা করতে হবে, আপনার ব্র্যান্ডের একটা আর্কেটাইপ ভাবতে হবে। আর্কেটাইপ মানে কি? যেকোনো একটা ব্র্যান্ড একটা ডিফারেন্ট আইডেন্টিটি নিয়ে নিজের সব কর্মকান্ডগুলো প্রচারণাগুলো করতে পারে। যেমন একটা হতে পারে হিরো, একটা হতে পারে কেয়ারিং, একটা কেয়ার গিভার, একটা হতে পারে আ আ মেবি ইনোভেশন। সেরকম আছে, ওই ৪ টা আমার এখন এক্সাক্টলি মনে নাই। বাট আপনি যদি ব্র্যান্ড আর্কিটাইপ লিখে সার্চ দেন, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এর মধ্যে থেকে কোন ২ টা আমি চাই বা কোন একটা আমি চাই। যেমন ডাভ এর কথা যদি বলেন, ডাভ কেয়ার।